এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় 1 চামচ পরিমাণ ত্রাণ যাচ্ছে, জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই, জানিয়েছেন জয়শঙ্কর। যাও মশা ধরে আনো, ফিলিস্তিনদের ধরে আনতে এভাবে আসে নির্দেশ। আমরা চাইলে 6টা নয় এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারতাম, জানিয়েছেন পাকিস্তানের ISPR এর ডিজি। পারমাণবিক শক্তি বাড়াতে 4টি নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প। বাংলাদেশে চিকেন নেক আক্রমণের হুঁশিয়ারি আসামের মুখ্যমন্ত্রীর। গাজায় 1 চামচ পরিমাণ ত্রাণ যাচ্ছে, জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল গাজায় যে পরিমাণ মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে তা 1 চা চামচের সমান। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণ পৌঁছাতে বিলম্ব করছে। শুক্রবার 23 মে নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস বলেন, গাজার পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ত্রাণ পৌঁছাতে বিলম্ব করছে। শুক্রবার 23 মে নিউ ইয়র্কের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস বলেন, গাজার পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। কেরেম শালম ক্রসিং দিয়ে 400 লরি প্রবেশের অনুমতি দেয়া হলেও মাত্র 115টি লরি থেকে ত্রাণ সংগ্রহ করা গিয়েছে। তিনি আরও জানান, জাতিসংঘ কিছু গমের আটা, শিশুদের জন্য পুষ্টিকর খাবার ও ঔষধ বিতরণ করতে পেরেছে। দক্ষিণ ও মধ্য গাজার কিছু বেকারি আবার চালু হয়েছে। গুতেরেস বলেন, আমরা যেন ভুলে না যাই, এটা একটি যুদ্ধক্ষেত্র। এখন পর্যন্ত যে পরিমাণ ত্রাণ পৌঁছেছে তা 1 চা চামচের সমান। তিনি সতর্ক করে বলেন, গাজায় 80% এলাকা মানুষের চলাচলের জন্য নিষিদ্ধ এবং দ্রুত সহায়তা না পৌঁছালে আরও প্রাণহানি ঘটবে। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই, জানিয়েছেন জয়শঙ্কর। ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার নেদারল্যান্ডসের একটি সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন তিনি। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিঁদুর এবং পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি একেবারে দ্বিপাক্ষিক। তিনি বলেন, 10 মে পাকিস্তান ভারতের সঙ্গে হটলাইনে যোগাযোগ করেন। তার ভিত্তিতে যুদ্ধবিরতির সমঝোতা হয়। অন্য অনেক দেশই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের সঙ্গে কথা বলেছে। যুক্তরাষ্ট্র তার মধ্যে পড়ে, কিন্তু যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেনি। জয়শঙ্কর বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ যথাক্রমে আমাকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। যা মশা ধরে আনো, ফিলিস্তিনদের ধরে আনতে এভাবে আসে নির্দেশ। গাজায় হামাসের হাত থেকে বাঁচতে নিরীহ ফিলিস্তিনদের বন্দী করে মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ এসেছে ইসরায়েলের বিরুদ্ধে। মার্কিন বার্তা সংস্থা এপির অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। এপির অনুসন্ধান অনুযায়ী ইসরায়েলি সেনারা আগে গাজার ঘরবাড়ি, টানেল ও হাসপাতালে আটক ফিলিস্তিনদের পাঠিয়ে বিপজ্জনক কিছু আছে কিনা তা পর্যবেক্ষণ করে। এতে স্থানগুলিতে কোনো বিস্ফোরক থাকলেও ফিলিস্তিনরাই প্রথমে আক্রান্ত হবে। এরপর নিরাপদ হলে সেনারা সেখানে প্রবেশ করে। এই পদ্ধতিতে ফিলিস্তিনদের মশার সঙ্গে তুলনা করা হয় বলে জানিয়েছেন কিছু ইসরায়েলি সেনা সদস্য। এক কর্মকর্তা বলেন, ব্রিগেড কমান্ডার বলেছিল, যা মশা ধরে আনো। এমনকি প্রশিক্ষণের প্রেজেন্টেশনেও ছিল এমন স্লাইড। ওপর এক সেনা জানান, মানব ঢাল ব্যবহার করতে গিয়ে ভুলবশত আরেক ইউনিটের সেনারা একজন ফিলিস্তিনকে গুলি করে হত্যা করে। এরপর প্রস্তাব আসে যেন তাদের সামরিক পোশাক পরানো হয়। গাজার খান ইউনিসে 2024 সালের মার্চ মাসে 2 সপ্তাহ ধরে মানব ঢাল হিসেবে ব্যবহৃত হওয়া বেসামরিক ফিলিস্তিনি মাসুদ আবু সাইদ বলেন, আমি বলেছিলাম আমার সন্তান আছে, আমি বাঁচতে চাই, কিন্তু তারা শুনেনি। আমরা চাইলে 6টি নয় এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারতাম। কাশ্মীরের হামলার জেরে গত 6 ও 7 মে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ সময় হামলার জবাবে ভারতীয় 6টি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। তবে পাকিস্তান চাইলে যে এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারত এবার, সেটাই জানিয়েছে পাকিস্তানের ISPR এর
ডিজি আহমেদ শরীফ চৌধুরী। বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে খোলামেলা কথা বলেছেন পাকিস্তান সেনাবাহিনীর এই মুখপাত্র। সেই সঙ্গে জানিয়েছেন ভারত এখনো উস্কানিমূলক আচরণ করছে। তারা আগুন নিয়ে খেলছে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত আগুন নিয়ে খেলছে, যার মূল্যে রয়েছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি নেগেটিভ। আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত সরকারের কেউ পহেলগামের ঘটনা নিয়ে কঠিন প্রশ্নগুলো তুলছে না। নিরাপত্তার এত বড় গাফিলতি কিভাবে হলো, সেই বিষয়গুলো নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। পারমাণবিক শক্তি বাড়াতে 4টি নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিকে উৎসাহিত করতে শুক্রবার 23 মে 4টি নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জটিল অনুমোদন প্রক্রিয়া সরলীকরণ এবং ইউরেনিয়াম খনন ও শোধন কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত। হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আজ আমরা গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করছি, যা এই খাতে আমাদেরকে বিশ্বের শীর্ষ শক্তি হিসেবে গড়ে তুলবে। প্রতিবেদন অনুসারে এই আদেশগুলো লক্ষ্য হল নতুন পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণের গতি বাড়ানো, ঘরোয়া ইউরেনিয়াম উত্তোলন ও পরিশোধন কার্যক্রম জোরদার করা এবং যুক্তরাষ্ট্রকে এই গুরুত্বপূর্ণ জ্বালানির আমদানি নির্ভরতা থেকে বের করে আনা। ট্রাম্প আরও জানান, তার প্রশাসনের বিশেষ লক্ষ্য হল ছোট আকারের পারমাণবিক রিঅ্যাক্টর তৈরি করা, যা বড় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআইও কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলোর বিশাল বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবে। নতুন আদেশ অনুসারে পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থাকে নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন 18 মাসের মধ্যে নতুন রিঅ্যাক্টর অনুমোদনের সিদ্ধান্ত নিতে হবে। হোয়াইট হাউসের ভাষ্য, সংস্থাটি এতদিন ঝুঁকিপ্রবল বিষয়গুলো নিয়ে অতিরিক্ত সময় ক্ষেপণ করেছে। বাংলাদেশে চিকেন লেগ আক্রমণের হুঁশিয়ারি আসামের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ যদি ভারতের চিকেন লেগে আক্রমণ করে, তাহলে ভারতও বাংলাদেশের 2 চিকেন লেগে আক্রমণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, আমাদের একটি চিকেন লেগ আছে, কিন্তু বাংলাদেশের 2টি চিকেন লেগ আছে। যদি বাংলাদেশ আমাদের চিকেন লেগকে আক্রমণ করে, আমরা বাংলাদেশে 2টি চিকেন লেগকে আক্রমণ করব। ভারতের সংবাদ মাধ্যম এভিপি লাইভের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। চিকেন লেগ বা শিলিগুড়ি করিডোর বলতে মূল ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে সংযোগকারী সরু অরক্ষিত ভূখণ্ড। এই করিডোরের পন্থ প্রায় 22 কিলোমিটার। ফলে শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্বের কারণে এই এলাকায় সামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করে তুলবে। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন লেগ বা শিলিগুড়ি করিডোর নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন,